Save it. 21 জুলাই সকালটা ছিল অন্যান্য দিনের মতোই বেশ শান্ত। এটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম মিশন। ছোট্ট একটা মিশন, 15 থেকে 20 মিনিটের। এটা কোনো যুদ্ধ ছিল না, কোনো সিমুলেশনও না, একটা রুটিন ট্রেনিং মিশন। আর সেই মিশনের পাশেই দাঁড়িয়েছিলেন তার কমান্ডিং অফিসার, রেডিও হাতে সরাসরি চোখ রাখছিলেন নিজের ছাত্রের প্রতিটি মুভমেন্টে। তথ্য বলছে তৌকির আকাশে উঠছিলেন ঠিকঠাকই, 2 থেকে 3টা নর্মাল রাউন্ডও দিয়েছেন, কিন্তু কমান্ডিং অফিসার সহ এয়ার ট্রাফিক কন্ট্রোলের চোখে পড়ল প্লেনটা ধীরে ধীরে হাইট হারাচ্ছে। সোজা রানওয়ে বরাবর নামার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছিল ট্রেনটি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। রেডিও কলের মাধ্যমে তৌকিরকে কমান্ড দেওয়া হয়, চেক ইউর হাইট, চেক ইউর হাইট। তৌকির রজার বলেছিলেন, মানে বুঝেছেন। হয়তো সামান্য নামতে গিয়ে আবার উঠবেন ভেবেছিলেন সবাই, কিন্তু না, প্লেনটা নামছেই। সেই কমান্ডিং অফিসার যিনি তাকে ক্লিয়ার করেছিলেন শেষ চিৎকারটা দিলেন, ইজেক্ট, ইজেক্ট। কিন্তু তৌকির চুপ, কোনো উত্তর নেই। আমরা হলিউড বলিউড সিনেমায় দেখি ইজেকশনের পর পাইলট প্যারাশুটে ভেসে বেড়ায়, কিন্তু বাস্তব অনেক বেশি নিষ্ঠুর। ইজেকশন সিস্টেমের প্রক্রিয়া খুবই জটিল। মাত্র 3 সেকেন্ডের মধ্যে সবকিছু ঘটে। একটা ছোট্ট রকেট সিটটাকে তুলে দেয় 200 থেকে 250 ফুট উপরে, তারপর প্যারাশুট খুলে যায়। এই পুরো সময়টায় পাইলটের শরীরে পড়ে ভয়ঙ্কর চাপ, প্রায় 14 থেকে 16 জি ফোর্স, যেটা একজন মানুষের শরীরের জন্য স্বাভাবিক নয়। অনেক সময় মেরুদণ্ড ভেঙে যায়, পাইলট জ্ঞান হারিয়ে ফেলেন। আর যদি প্লেনটি খুব নিচুতে থাকে অথবা ভেতর থেকেই কেউ আহত হন, তাহলে ইজেকশনের পরও মৃত্যু এড়ানো যায় না। সিসিটিভি ফুটেজে দেখা গেছে একেবারে শেষ মুহূর্তে ইজেক্ট করেছিলেন তৌকির। হয়তো সেই শেষ 10 সেকেন্ড লড়াই করেছিলেন, হয়তো রেডিওতে উত্তর দেওয়ার সময়টাই পাননি, হয়তো ইজেক্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন খুব বেশি দেরি হয়ে গেছে, বা হয়তো পেশাদারিত্বের দায়ে শেষ মুহূর্ত পর্যন্ত প্লেনটাকে বাঁচাতে চেয়েছিলেন। অথচ আমরা শুনেছি শুধু একটাই শব্দ, ইজেক্ট, ইজেক্ট, আর তারপর নিস্তব্ধতা।